বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, গুড নাইট। 250 টাকা দিলে ওইগুলো 10 টাকা লাগাই দিলাম, 2টা পুঁটি মাছ দিলাম, 2টা বড় দিকটা দুই পরিষ্কার করা। এটা তো আর দুইটাও লাগে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ব্ল্যাক কফি নিয়ে রেডি। আর সম্রাটও ঘুম থেকে উঠে পড়েছে, কারণ স্কুল নেই ওর। স্কুল যখন থাকে না ও সকাল সকাল উঠে যায়, আর স্কুল থাকলে সকালে কি ওকে উঠাতে পারে না। তোমাদেরও করে নাকি বাচ্চারা? আমার তো করছে, অ্যাকচুয়ালি আমরাও করেছি একদিন, এখন আমার ছেলে করছে। চলো এখন ব্ল্যাক কফিটা এনজয় করি। অল্প এক্সারসাইজ করলাম, করে ফ্রেশ হয়ে বর বললো চলো বেরিয়ে যাই, আমরা একটু ব্রেকফাস্ট করে আসি। তো তাই চলে এসেছি বরের ফেভারিট জায়গায় ব্রেকফাস্ট করতে। এই যে রুটি খেতে চলে এসছে সকাল সকাল। বললো আজকে কিসে আছে, বন্ধ আছে, বন্ধবার, স্কুলেও যাবে না তোমরা, তো চলো একটু ব্রেকফাস্ট করে আসি। আর তোমাকে বানাতেও দেবো না, কষ্ট করতে হবে না, পরে এসে যা যা রান্না করবে। এখন চলো একটু রুটি খেয়ে আসি, রুটি তরকা। তো এখানে সিরিয়াসলি মানে ফ্রেশভাবে রুটিও দেয়, তরকা দেয়, মানে ঝালও হয় না তেমন, খুব ভালো হয়। কি করছিস সেটা? দাও না, বন্ধুরা সম্রাটের যেহেতু বার্থডে আসছে, বার্থডে উইক চলছে, তো ওকে তো মেক ওভার করতেই হবে। তো ওকে নিয়ে এসেছিলাম পার্লারে, কিন্তু ও যাবে না। তারপর কি আর করবো, ওকে সেলুনে নিয়ে এসেছি। এসে তো বসবেই না, তো ও জোর করে ওর বাবা নিয়ে বসেছে আর চুল কাটছে। ওর যে কি বাতিক আমি নিজেও জানি না, মানে চুল কাটবে না, নখ কাটবে না, ওর মানে চুল কাটতে স্পেশালি ওর খুব প্রবলেম হয়, ওর ভালোই লাগে না। ও যদি মেয়ে হতো আমার মনে হয় চুল আজকে ওর পিঠ পর্যন্ত লম্বা হয়ে যেত, এত লম্বাই করে নিত। এত মানে হেট করে চুল কাটা, একদম ভালোবাসে না চুল কাটতে। যখনই ওর বাবা বলবে যে চুল কাটার কথা শুনবে, মানে তখনই কান্না পেয়ে যায়, একদম বসতে চায় না। তারপর দেখো চুল কাটা নিয়ে কি করছিল। ফাইনালি চুল কাটা হলো আর আমরা বেরিয়ে পড়লাম। এখন চলে যাব বাজার করতে। আজকে যেহেতু রোববার, তো বাজার তো করতেই হবে। এত কিছু বাজার নিয়ে বসেছিল। তো বর ছোট মাছ কিনলো, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, অনেকগুলো মাছ কিনলো আর হাঁসের অর্ডার দিল। আজকে যেহেতু রোববার, তো রোববারে তো মাংস তো খেতেই হবে, তো মাংস নিয়ে আমরা বাড়ি ফিরে আসলাম। আর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজকে হচ্ছে রোববার, আর এখন বাজে ঘড়িতে সকাল 11টা। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো দেখতে থাকো। দেখতে দেখতে দিন চলে যায়। আমি সবসময় বলি, দেখো না সত্যি দিনগুলো চলে যাচ্ছে। সেই ছোট্ট শ্রেয়ানকে 21 দিনের দিন এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আর আজকে দেখো আর কটা দিন বাকি, 3 বছর হয়ে যাবে। সত্যি দেখতে দেখতেই দিন চলে যায়। আজকে ও প্লে গ্রুপে আছে, কালকেও ফর্মাল স্কুলে চলে যাবে। সত্যি দিন চলে যাচ্ছে, বুঝতেই পারছি না। আগেই ভালো ছিল বন্ধুরা, কুলে করে সম্রাটকে ঘুরতে নিয়ে যেতাম, বেড়াতে নিয়ে যেতাম। আর এখন ও বড় হয়ে যাচ্ছে, দিন যে কখন চলে যায় বুঝাই যায় না। আচ্ছা চলো এখন রান্নাবান্না স্টার্ট করি।
তোমরা তো এখন জেনেই গেছো, যতই রুটি খাক আর যাই খাক আমার বরের সকালে ব্রেকফাস্টে ভাত লাগবেই। তো এসেই লেগে পড়েছি ব্রেকফাস্ট বানানোর জন্য, মানে বরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর মাছ এনেছে, তো মাছগুলোকে ধুয়ে রান্না বসাবো। আর চুলবুলিকে বললাম যে চুলবুলি একটু কেটে দাও মূলো, তো মূলো দিয়ে আলু আর মূলো দিয়ে মাছের ঝোল করব। আর চুলবুলিকে আর অমিতকে এখন চা দিচ্ছি, গরম গরম চা খাবে ওরা। আর সম্রাটকে চার বাহানা করে দুধ দেব, কিন্তু এটা ডেইলি হয় না বন্ধুরা, ও দুধ খেতে চায় না, একদমই চায় না। তো একটু কখনো কখনো চা বলে বলে একটু কালার করে, চার কালার করে আমি দুধ দেই, তবু এই দুধটাও কমপ্লিট করে না পুরোপুরি। তো দেই আর কি, বিস্কিট দিয়ে একটু খায়। আর এইদিকে দেখো মাছগুলো এনেছে, এগুলোকে ধুতে হবে। আর চুলবুলি আমাকে সবজি কেটে দিচ্ছে, ও এইটুকু হেল্প করে আমার সবজিটা কেটে দেয়। আর তারপর আমি রান্না বসাই। তো আলু আর মূলো দিয়ে মাছের ঝোল করব। দেবো দেবো দাও, চা দিয়ে খাও, আগে চা দিয়ে খাও, চা দিয়ে বিস্কুট দিয়ে। বাপরে ও ছিল তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমি মূলোর তরকারি খেতে ভালোবাসি না বন্ধুরা, তবু এখন তো রান্না তো করতেই হবে, তো বোরের তো ফেভারিট, ওর জন্য রান্না করব। আর আলু ছিল না ঘরে, তাই দেখে পেঁপে আর মূলো দিয়ে দিয়েছি। পেঁপে আর মূলোগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন পুঁটি মাছ এগুলোকে ভাজা করব। হয়ে গেল রান্না, ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ভাত, গরম ভাত আর মূলো আর পেঁপে দিয়ে ঝোল করলাম। আর এইদিকে বর নিয়ে চলে এসছে হাঁসের মাংস। এই গরমে হাঁসের মাংস, তোমরা হাঁসের মাংস কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করে বলবে। চলো আজকে একটু হাঁসের মাংসের রেসিপি দেখানো যাক, আমি কী করে রান্না করি। আমি কিন্তু এই রান্নাটা পুরোপুরি আমার বরের থেকে শিখেছি বন্ধুরা, তোমরা দেখো। প্রথমে আমি গরম সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়েছি বন্ধুরা। দিয়ে তারপর এই যে কুচনো পেঁয়াজগুলো এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফ্রাই করব। ফ্রাই করার পর তারপর আমি মৌরি দিব বন্ধুরা, এই যে গোটা মৌরিগুলো থাকে, এই যে মৌরিগুলো তোমার এগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন তোমার সব মাংসগুলো, আরও মাংস ছিল বন্ধুরা, কিন্তু আমি হাফ রেখে দিয়েছি ফ্রিজে, হাফ করছি আর কি। অনেকগুলো মাংস, তো অনেকগুলো তো আর রান্না করব না, তো হাফ রান্না করছি আজকে, আর হাফ হয়তো কালকে রান্না করব। তো মাংসগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়ে আগে ভালো করে ফ্রাই করে নেব। এই রান্নাটা পুরোপুরি শিখেছে আমার বর, ওই যেভাবে বলেছে আমি এইভাবেই রান্না করি। এখন কুচনো টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ফ্রাই করব। যতটা ফ্রাই করে নেব, করার পর আমি পেঁপে দেব। আজকে বলেছে একদম আলু দিয়ে ঝোল করতে না, ফ্রাই করে একদম গ্রেভি টাইপ রাখতে, তো তাই ওর জন্যই করছি, মানে আমার বরের জন্যই করছি, আর সবাই ভালোবাসে। আর এই রান্নাটা পুরো ধনেপাতা আর গোলমরিচের খেল বন্ধুরা, আমার বর যেটা বলে আর কি। তো বেশি করে ধনে গুঁড়ো দিতে হয় আর গোলমরিচ গুঁড়ো দিতে হয়, তো দিয়ে দিলাম। আর এখন হলুদ গুঁড়ো দিব, তারপর একের পর শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, এগুলো অল্প অল্প দিতে হয়, বেশি ধনের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, বাস ধনের গুঁড়োর টেস্টটা হতে হয়। আর গরম মশলা এইখানে একদম সামান্য হবে, মানে না দিলেও চলবে, আর দিলেও অল্প, বেশি দিতে নেই, মানে আমার বর যা বলে আর কি, ও যেভাবে খায় আমি সেইভাবেই রান্না করছি। জানি না তোমরা কিভাবে রান্না করো যারা খেয়েছো, বাস। আর আমি তো এই বাড়িতে এসেই খেয়েছি হাঁসের মাংস, আমি কখনো আগে খাইনি। হ্যাঁ, আমার বাবা মা বলেছে, বাবা মানে ভালোবাসতো, আগে খেত, কিন্তু আর আনাও হয়নি, খাইও নি কখনো, তো বিয়ের পরই খেয়েছি। এখন তারপর মিক্স করার পর লাস্টে ফাইনালি নুনটা দিবে, কারণ নুনটা যদি আগে দিয়ে দিই তো জল বেরিয়ে যাবে, তাই নুনটা লাস্টে দেওয়া হয় আর কি। তারপর ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে বাস দেখো এখন ঢাকা চাপা দেওয়ার পর এই যে লুকটা, ফাইনাল লুকটা। আর বন্ধুরা তোমাদেরকে একদম দেখাতে ভুলে গেছি, আদা রসুন পেস্ট দিয়েছিলাম অল্প, আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম। আছিস কেন? কত লেখা দেখো না, 3-4 ঠিক আছে, কিন্তু অরেঞ্জটা ঠিক আছে না?
এখন চলে এসেছি ফ্যাশন সিটিতে বন্ধুরা। তোমরা তো জানোই যে আগেই বলেছি, ব্লগের ফার্স্টেই বলেছি যে ওর বার্থডে উইক চলছে। তো বার্থডে উইক চলছে আর বার্থডে শপিং হবে না তা কী করে হয়? তো মা, ছেলে আর বাবা মিলে, মানে ফুল ফ্যামিলি মিলে চলে এসেছি শপিং করতে। তো বার্থডে শপিং করতে চলে আসার পর আমার বর, মানে সম্রাটের বাবা, সম্রাটকে পুজোর শপিংও করে দিয়েছে একসাথে। দেখো ছেলের কত মানে কপাল ভালো। তোমরাও ওকে আশীর্বাদ করবে যে এইভাবেই কপালটা ভালো থাকতে। অ্যাকচুয়ালি বাচ্চাদের কপাল এইভাবেই ভালো থাকে, আমাদেরই পুরো কপাল, সত্যি তাই কি? দেখো আমাদেরই কপাল, এখনও একটা ড্রেস পাইনি, বরের থেকেও পাইনি, আর কারোর তো থেকে দেরি আছে পাওয়ার। তো এখন আপাতত ছেলের জন্য এতগুলো শপিং করে ফ্যাশন সিটি থেকে একটা ফ্রি গিফটও পেয়ে গেল, যেটা ঘরে গিয়ে দেখাবো ফ্রি গিফটটা কি। আর এই যে বন্ধুরা ফ্রি গিফটটা পেলাম, 3000 শপিং করে এই গিফটটা পেলাম। আর কি শপিং করলাম এগুলো অন্য কোনো একটা ব্লগে দেখাবো। চলো আজকের জন্য এইটুকুই থাক, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ